আজকে আলোচনা করব গল্প থেকে কে বাঁচাও কে বাঁচে এসিকিউ প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছিল কেন? উত্তর হবে, ফুটপাতে প্রথম অনাহারে মৃত্যু দেখে মৃত্যুঞ্জয় মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধের ফলে সে কাবু হয়ে পড়ে। পরের প্রশ্ন, নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের থেকে কত টাকা মাইনে বেশি পায় এবং কেন? উত্তর হবে, নিখিল ও মৃত্যুঞ্জয় সমপদস্থ হলেও মৃত্যুঞ্জয়ের বেতন নিখিলের থেকে 50 টাকা বেশি, কারণ একটি বাড়তি দায়িত্ব পালন করে মৃত্যুঞ্জয়। পরের প্রশ্ন, অন্য সকলের মতন মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। কী কারণে মৃত্যুঞ্জয়কে সে পছন্দ করে? উত্তর হবে, মৃত্যুঞ্জয় মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনার তপস বলে নিখিল তাকে পছন্দ করে। পরের প্রশ্ন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কী? মৃত্যুঞ্জয় এমন মন্তব্যের কারণ কী? উত্তর হবে, অকালে পীড়িত হতভাগ্য মানুষদের খিদের জ্বালাকে উপেক্ষা করে 4 বেলা পেট ভরে খাওয়াকে অপরাধ বলে মনে করে মৃত্যুঞ্জয় এমন মন্তব্য করেছে। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখে টের পাওয়া যায়। কি টের পাওয়া যায়? উত্তর হবে, মৃত্যুঞ্জয় অভিজ্ঞতার কাছে নিখিলের কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে যায়। এ বিষয়টি টের পাওয়া গিয়েছিল। পরের প্রশ্ন, একটি কাজ করে দিতে হবে ভাই। কোন কাজের জন্য এই অনুরোধ? উত্তর হবে, মৃত্যুঞ্জয় নিজের মাইনের সমস্ত টাকা রিলিফ ফান্ডে জমা দেওয়ার জন্য নিখিলকে অনুরোধ করছিল। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের ছেলে মেয়েগুলো চেঁচিয়ে কাঁদে কেন? উত্তর হবে, মৃত্যুঞ্জয়ের ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। পরের প্রশ্ন, নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চায়? উত্তর হবে, নিখিল পুরো জীবনটা বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে কাটাতে চায়। পরের প্রশ্ন, ভেতরে সে পুড়ছে সন্দেহ নেই এমন বিশ্বাসের কারণ কি? উত্তর হবে, মৃত্যুঞ্জয়ের গাল মুখখানা জ্বরে আক্রান্ত রোগীর মতন থমথম করতে দেখে নিখিলের বিশেষ হয়েছিল যে মৃত্যুঞ্জয় কি ভিতরে পুড়ছে। পরের প্রশ্ন, ভাত গল্প থেকে, উৎসবের বাধায় কি কি পাওয়া যেত? উত্তর হবে, উৎসবের বাধায় কেবল গেরি, গুগলি, কচু শাক, শুশনি শাক পাওয়া যেত। পরের প্রশ্ন, ওই 5 রকমের চালের ভাত হয়, 5 রকমের চালের ভাতের নাম লেখো। উত্তর হবে, ঝিঙে শাল, কনকপানি, রামশাল, পদ্মজালি, মোটা সাপটা। এই 5 রকমের চালের ভাত হয়। পরের প্রশ্ন, তাহলে উৎসবের বুকে 100 হাতির বল থাকতো, আজ কি হলে এমন হতো? উত্তর হবে, মাতলার জলোচ্ছ্বাসে স্ত্রী সন্তান ভেসে না গিয়ে বেঁচে থাকলে চরম দুর্দিনেও উৎসবের বুকে 100 হাতির বল থাকত। পরের প্রশ্ন, এ কাজের জন্য তারা মহানাম শতপথীকে খবর দেয়। কোন কাজের জন্য মহানাম শতপথীকে খবর দিয়েছিল? উত্তর হবে, মাতলার জলোচ্ছ্বাসে বহু মানুষ মারা গিয়েছিল, তাদেরই শ্রাদ্ধ করার জন্য গ্রামের লোকজন মহানাম শতপথীকে খবর দেয়। পরের প্রশ্ন, ঝিঙে শাল চাল ও রামশাল চাল কিসের সাথে খাওয়া হয়? উত্তর হবে, নিরামিষ ডাল তরকারির সাথে ঝিঙে শাল চালের ভাত খাওয়া হয় এবং রামশাল চালের ভাত মাছ দিয়ে খাওয়া হয়। পরের প্রশ্ন, বুড়ো কর্তা কোন রোগে আক্রান্ত হয়েছিল? উত্তর হবে, লিভার ক্যান্সারে। পরের প্রশ্ন, টিনের মুখবন্ধ কৌটোতে কি ছিল? উত্তর হবে, মুখবন্ধ কৌটোতে উৎসবের ভূমিহীন জমির দরখাস্তের নকল কাগজ ছিল। পরের প্রশ্ন, ওরা কিছুকাল ঠিকে কাজ করবে, কারা ঠিকে কাজ করবে? উত্তর হবে, বাসিনীর বোন ও ভাজ কিছুকাল কলকাতায় গিয়ে ঠিকে কাজ করবে। পরের প্রশ্ন, তান্ত্রিকের নতুন বিধানটি হলো, তান্ত্রিকের নতুন বিধানটি কি? উত্তর হবে, তান্ত্রিকের নতুন বিধানটি হলো সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও।
পরের প্রশ্ন, বাঁশিনী থমকে দাঁড়ায়। বাঁশিনীর এমন আচরণের কারণ কি? উত্তর হবে বাদার কামটের মতন দাঁত বার করে উৎসবকে হিংস্র মুখভঙ্গি করতে দেখে বাঁশিনী থমকে দাঁড়িয়েছিল।